তো গাইজ আমরা চলে এসেছি স্টেশন বাসে, তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বালুরঘাট রেল স্টেশনে আসছে। তো আমরা প্রায় চলে এসেছি, গাড়ি থেকে নামলাম, আমরা ভিআইপি কার্ড পেয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আমরা যাব। তো প্রচণ্ড ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো প্রচণ্ড ভিড়, তোমাদেরকে দেখাবো সাইড সিটগুলা। তো তোমরা দেখো, কন্টিনিউ ভিডিওটি ওয়াচ করতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দুই সাইডে খালি শুধু গাড়ি ভর্তি, তোমরা দেখো প্রচণ্ড গাড়ি, তারপরে দোকান দিয়েছে, অনেক রকমেরই দোকান দিয়েছে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে আশা করছি। অতিরিক্ত ভিড়, হ্যাঁ চরম ভিড়, আমরা এখন জায়গা থেকে মানে এতটা ভিড়, অস্বাভাবিক ভিড় মানে বলা না। তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় আমাদের এখানে, দেখো অতিরিক্ত ভিড়। পরিশ্রম করে কাজ করতে হবে। তার সঙ্গে সঙ্গে আমি শুধুমাত্র বলতে চাই যে এবারের ভোট, এই ভোট ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার, তিনি যেভাবে অক্লান্ত পরিশ্রম করে প্রতিনিয়ত এই জেলার উন্নয়ন করে চলেছেন, তার পক্ষে ভোট দেবেন না আমাদের প্রতিপক্ষ যিনি তৃণমূল নেতা জেলাবাসীর জন্য ভাবে না, শুধু নিজের পরিবারের জন্য ভাবে, আপনারা পরিবারের জন্য ভোট দেবেন না জেলার উন্নয়নের জন্য ভোট দেবেন? এই সংকল্প নিয়ে প্রতিটি দরজায় দরজায় যেতে হবে, প্রতিটি মানুষকে একটাই কথা বলতে হবে, আপনারা আজি আমার পুরা দেশ খানত গণতন্ত্রের উৎসব খান শুরু হয়েছে। সেই উৎসবে আমরা সামিল হইব। আমারে বালুরঘাটে সেই গণতন্ত্রের উৎসব খানের দিন ধার্য হয়েছে 16 এপ্রিল অর্থাৎ 13 বৈশাখ, 26 এপ্রিল আর 13 বৈশাখ আমরা আমারে গণতন্ত্রের ভোট খান দেওয়ার জন্য বুথ কেন্দ্রে আমারে যাওয়ার লাগবে। আমার মনে হচ্ছে অনেকে অন্যমনস্ক হয়ে আছে, মানে গরমের দিকে মনটা চলে গেছে। তাই সবাইকে আমি একবার আবেদন করব, আপনাদের মনটা যেন ঠিক এই দিকে থাকে। তাই আপনারা আমার সঙ্গে একবার জোরসে বলবেন, ভারত মাতা কি। এই সাইডটা একটু কমজোর হয়ে গেল, এইদিকে ভারত মাতা কি। মোটামুটি ঠিক আছে। মনোনীত প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আর এই মঞ্চে উপস্থিত আছেন স্বরূপ চৌধুরী মহাশয়, সম্মানীয় সভাপতি দক্ষিণ দিনাজপুর। উপস্থিত আছেন আমার বিজেপির সাথী, বিধানসভার সাথী ডক্টর অশোক লাহিড়ী মহাশয়, বিধায়ক বালুরঘাট। উপস্থিত আছেন সত্যেন্দ্রনাথ মহাশয়, বিধায়ক গঙ্গারামপুর। সঙ্গে সম্মানিত মঞ্চ গগা বাবা বৈহা মিশ্রা, তেই নয়া রেল ময়দান রে যাহা সভা হয়ুকান, যাহা অপেক্ষা রহনা পুনা সেই নরেন্দ্র মোদী জি আর কিছুক্ষণ তায়ম খানগি হিজুয়া যেহেতু তেহি নডা সন্তানিত রণ কো মেতাও কাও দিয়া ওনা তেহি দ সন্তানিত গি নডা আব বন বড়য়া তেহি পশ্চিম বাংলা রে যাহাই মাননীয় মুখ্যমন্ত্রী তেহি আদিবাসী তিল্লা কো চেতানে যে নাহাচার হয়ুক কনা নোয়াদ বন বড়াইগা তার
खाली और संदेश करे तेज आदिवासी को तेज लोगों को गहड़ को चिताने दो अत्याचार तेज नो पश्चिम बांग्ला रे तेज महिला मुख्यमंत्री होई कते और तेज महिला की निरापत्ता बयान दरिया करा और नई निरापत्ता बंद खातिर ते नई इमीडिएट नई पदत्याग रे जरूरत है नई इंदबी दा कोतला रे আমি দাবি করছি একজন মহিলা মুখ্যমন্ত্রী এখানে পশ্চিম বাংলায় এত মায়েদের উপরে এত অত্যাচার ধর্ষণের মতো ঘটনা ঘটে চলেছে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আজকে তার ইমিডিয়েট এখানে তার পদত্যাগ করা উচিত আপনারা জানেন বৈহা মিশ্রাকে अब वन बड़े नो तपन विधानसभा रे गोफानगर आतुरे तेही अब पुनिया गोगहर ते बीजेपी रे को जगदान लेदा ओना खातिर ते तेही इंदा जोर कते बल्लू घाट को हो के को आर को उम्बा जिकी जोके को ताले नोआ की तेही नोआ सभा होइले ना तेही मिटे गोगहर होई कते तीन गोगहर तीन जाए को नोका तो कांड के लोक आर শাস্তি বকয় মা কোয়া এই গোফানগরে আমার এই তপন বিধানসভা ক্ষেত্রের মধ্যে অবস্থিত গোফানগর অঞ্চলের 4 আদিবাসী মহিলাকে এখানে বিজেপিতে যোগ দেওয়ার কারণে তাদেরকে রাতে অন্ধকারে বালুরঘাটে ডেকে এনে জোর করে তুলে এনে তাদেরকে দণ্ডে কাটানো হয়েছিল এবং তৃণমূলের ঝান্ডা ধরানো হয়েছিল বন্ধুগণ এটা শুধু আদিবাসী সমাজের মহিলাদের অপমান নয় এটা সমগ্র মহিলার আজকে লজ্জা আর এই লজ্জার মাথা হেট হয়ে যায় আর 16 আনা ডকুমেন্টস থাকা সত্ত্বেও এই দলদাস তৃণমূলের 5টা পুলিশ এই দোষীদের শাস্তি দিতে পারেনি বন্ধুগণ লজ্জার বিষয় গগবা বৈহা মিশ্রাকে কিন্তু উল্টো সেই পুঞ্জলা মোদীজি আবু গগহর তিনা এই সুবিধা এমको अपना आदिवासी को लगे तेज पुंजला कना 240 कोटी भारतीय सम्राट जहां निट्टे कोई श्रेष्ठ नागरिक द्रौपदी मुर्मू तेज अब संताल समाज रन गगहर तेज मुनको जा तेज अब पार्श्ववर्ती जहां लोकसभा जा उत्तर मालदारिया पुनः रिजर्व सीट बांग कना जनरल सीट रहते खगेन मुर्मू मेरा संताल पर कतंगो का दिया अब गुणनो लगा पुनः और तेज नई ममता बनर्जी तेज अब आदिवासी को तेज लुंती बार लगा इने बोला तेज निट्टे के डहार हिना तेज नोडे खन जुदे अब नई सरकार जुदे बाबू काट दड़ैया ताहले खंदा अब तायम নমস্কার আজকে আমাদের বালুঘাট লোকসভার সুযোগ্য প্রার্থী সুযোগ্য এমপি ডক্টর সুকান্ত মজুমদারের সমর্থনে আর কিছুক্ষণ পরে আমার দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসবেন তার এই ঐতিহাসিক সভায় আপনারা যারা উপস্থিত আছেন এখানে আমি আপনাদের সবাইকে এই জেলার পক্ষ থেকে এবং গঙ্গনাপুর বিধানসভার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানাই সম্মানিত মঞ্চ এবং খুব ভালো লাগছে কলকাতা থেকেও আমাদের বহু বন্ধু বালুঘাট সবাই এসছেন বিজেপির পক্ষ থেকে তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন আজকে আমাদের এই সভা যারা এতদিন ধরে চুরি করেছিল বাংলায় তাদেরকে বিসর্জন দেওয়ার সভা চোরেদের বিসর্জন দেওয়ার সভা যারা আমাদের টাকা চুরি করে বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা রেখেছিল তাদের বিসর্জন দেওয়ার সভা আমরা জানি এই নির্বাচনে গঙ্গনাপুর থেকে যখন আসছি তখন দেখছি বহু মানুষ শুধু পদ্ম ফুলের পতাকা নিয়ে রাস্তায় চারদিকে দেখছি শুধু বিজেপির মানুষরা আসছে আপনারা দেখুন রেল লাইনের ধারে দেখুন আপনার পিছনে হাজার হাজার মানুষ এবং আজকের সভাটাকে একটা ঐতিহাসিক সভায় পরিণত করতে চলেছে বালুঘাট এবং দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ আমরা গর্ব অনুভব করছি আমার এতদিন রাজনৈতিক জীবনে আমার মনে নেই যে বালুঘাটে আমার দেশের প্রধানমন্ত্রী কখন এসেছিল কবে এসেছিল কিন্তু আজকে আমরা গর্ব অনুভব করি বালুঘাটের মানুষ দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ যে আমার দেশের যশস্বী
কিছুক্ষণের মধ্যেই আসবেন এবং এখানে তার বক্তব্য রেখে যাবেন। আমরা সেই জন্য অপেক্ষা করছি। গোটা জেলার মানুষ, এই সভায় যারা অংশগ্রহণ করেছি তারা সবাই আমরা অপেক্ষা করছি। যারা সন্দেশখালীতে আমার মা বোনদের উপর অত্যাচার করলো, বছর বছর ধরে তাদের বিসর্জন দেওয়ার সভা, আজকে এই শয়তানদের বিসর্জন দেবে বালুঘাট সভা থেকে। আমরা সবাই আজকে প্রতিজ্ঞা করে তাদের বিসর্জন দেব। যেসব বেকার ছেলেরা কলকাতায় প্রতিদিন পাস করা ছেলে, যারা ট্যালেন্টেড ছেলে ওই মহাত্মাগান্ধীর পদদেশে বসে আছে, 1000 দিন ধরে চাকরি পায় নাই, আর এই চোরের দল 18 লাখ 20 লাখ টাকা খেয়ে যেসব মানুষদের চাকরি দিয়েছে, যেসব ছেলেরা চাকরি পেয়েছে তারা পাস করে নাই, তাদের বিরুদ্ধে আজকে আমাদের সভা। আমরা সবাই উপস্থিত হয়েছি। আমরা আমাদের সভা আজকে এখানে সবাই মিলে করব। আমার বিশ্বাস শুধু এখানে যারা আমরা ছাড় তোলা আছি নই, এত মানুষ আসছে, এত মানুষ আসছে হিলি থেকে, কুমারগঞ্জ থেকে, বালুঘাট থেকে, তপন থেকে, গঙ্গারামপুর থেকে, বংশিয়ারি থেকে, হরিরামপুর থেকে, কুসুমন্ডি থেকে, তিলে তিলে মানুষ এটাকে তালে তৈরি করে দেবে। একটু পরে দেখবেন জায়গা পাবেন না কোনো মানুষ। এত বড় ঐতিহাসিক সভা হতে চলেছে এবং এই সভায় প্রমাণ হবে। সেদিন প্রমাণ করে দিয়েছেন অমিত শাহজি, আমাদের নেতা। বুনিয়াদপুরে পাথরঘাটায় সভায় যারা বলছিল কোনো লোক হবে না, তারা সবাই সেদিন দেখলেন যে 1009 লক্ষ লোকের সভা আমরা পাথরঘাটায় করেছি। আর আজকের টার্গেট যা, তার থেকে দ্বিগুণ লোক আজকে বালুঘাট সভায় হবে। এই আশা রেখে সবাই আপনারা আমার সুযোগ্য প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদারকে পদ্ম ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করুন, এই প্রার্থনা রেখে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। অসংখ্য ধন্যবাদ সত্যেন্দ্র রায় মহাশয়কে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বালুরঘাট বিধানসভার বিধায়ক, বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক কুমার লাহিড়ী মহাশয়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি। মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, আমাদের কার্যকর্তা অনেকে রয়েছেন, তাছাড়া আপনারা বন্ধুরা এসেছেন। আজকের এই বৈশাখ মাসের ভর দুপুরে প্রখর গ্রীষ্মে আপনারা রোদের তাপ পুরো অবজ্ঞা করে এসছেন। এতে তৃণমূলকে শুনতে পাচ্ছে নির্বাচনের ফলাফল। আজকে সকাল থেকে আমার একটা কবিতা মনে পড়ছে ছোটবেলাকার, সেটা হচ্ছে বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার বধিব ঘুঘু তোমার পড়া। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মানুষ তিনবার মুখ্যমন্ত্রী করেছেন, ওর দলকে জয়ী করেছেন। উনি বলেছিলেন পরিবর্তন আনবেন, পরিবর্তন আসেনি। আজকের এই সভায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, আমাদের প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার, বালুরঘাটের দামাল ছেলে, উনি আসছেন। তো এই সভায় হচ্ছে ওদের সমর্থন, কিন্তু তৃণমূলের কাছেও একটা সংবাদ যাওয়া দরকার। তা আমি কেন বলছি যে বারবার ঘুঘু তুমি খেয়ে যাও? আপনাদের মনে আছে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে উনি কলকাতাকে লন্ডন বানাবেন। উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর বহুবার লন্ডনে গেছেন, আমিও লন্ডনে কয়েকবার গেছি, বেশ কয়েকবার দেখেছি। আমি তো কলকাতায় লন্ডন দেখতে পাই। তো লন্ডনের কথা ছেড়ে দিন, কলকাতার কথা ছেড়ে দিন, আমি দক্ষিণ দিনাজপুরের কথায় আসি, আমি বালুরঘাটের কথায় আসি। আপনারা প্লেন দেখেছেন তো, আকাশে প্লেন ওড়ে? অনেকেই হয়তো প্লেনে চড়েন। উনি ডাবগ্রাম ফুলবাড়িতে দুদিন আগে 14 তারিখ কোথায় উনি ঘোষণা করলেন, উনি একটু রেগেই ছিলেন।
উনি বললেন তোমাদের জন্য এত কিছু করি কিন্তু ভোট দাও বিজেপিকে। উনি উত্তরবঙ্গে 8টি লোকসভা সিটের মধ্যে 7টি বিজেপিতে যাওয়ায় খুব ক্রুদ্ধ হয়েছিলেন। তো উনি বললেন এত কিছু করেছে, তার মধ্যে ইনি এও বলে ফেলেন বালুরঘাটে বিমানবন্দর হয়েছে। তো আমি আপনাদের কাছে একটা আহ্বান জানাচ্ছি যে আপনারা যারা কোনোদিন প্লেনে চড়েননি, কালকে বালুরঘাট বিমানবন্দরে আসুন, একটা টিকিট বুক করুন, যে কোনো জায়গায় যেখানকার পরিষেবা পাবেন, আমি টাকা দেব। তো এই যে অপপ্রচার, বিমানবন্দর তৈরি হয়েছে, আমি মুখ্যমন্ত্রীকে বলবো, মুখ্যমন্ত্রীর পদের একটা মর্যাদা আছে, আপনি অপপ্রচার করবেন না, বলবেন না মানুষকে যে বিমানবন্দর হয়ে গেছে। দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের লোক আমরা সবাই খুব পরিশীলিত, আমরা খুব মার্জিত ভাষায় কথা বলি, তাই দেখে মনে করবেন না এরা বোকা, যা ইচ্ছে বলবো ওরা মেনে নেবে। হলো বিমানবন্দরের কথা। আর বিমানবন্দরে যেটা হলো, বিমানবন্দর উনি 1 টাকা লিজে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নিয়েছিলেন বহুদিন আগে, কিছুই করেন, খালি বলেছেন আমি করব। উনি কেন্দ্রীয় সরকার চিঠিও লিখেছিলেন যে আমাদের ফেরত দিয়ে দাও, আমরা করব। ওর বক্তব্য হচ্ছে না করুঙ্গি না করনে দো। মাননীয় প্রধানমন্ত্রী বলেন না খাওঙ্গা না খানে দো। আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীকে দেখে মনে হয় ওর বক্তব্য হচ্ছে আমি নিজেও করবো না, করতেও দেবো। এবার দ্বিতীয় কথায় আসে। দ্বিতীয় হচ্ছে আমাদের অনুন্নত জেলা দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গের মধ্যে একটি ব্যাকওয়ার্ড বা অনগ্রসর জেলা। উনি দেখে মনে করেন যে এরা কি বুঝবে, ইউনিভার্সিটি বলতে এরা কিছু বোঝে। তো দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, গাল ভরা নাম, ওইটা 2018 সালে আইন করে দিয়েছে। এখন কোন সাল? 2024, 6টি বছর চলে গেছে। সেই বিশ্ববিদ্যালয়ের আছে, ঠিক আছে, আমরা না অনগ্রসর মানুষ, আমরা তো স্কুল দেখেছি, কলেজ দেখেছি। স্কুল কলেজের একটা বাড়ি থাকে, একটা ক্যাম্পাস থাকে, মাস্টার থাকে, পাঠাগার থাকে, কিছু কিছু জায়গায় হস্টেল মানে ছাত্রদের আবাস থাকে। এখানে কিছুই নেই, কিন্তু উনি বলবেন বিশ্ববিদ্যালয়। বাংলা মায়ের দামান ছেলে সুকান্ত দাস স্বাগত। স্বাগতম স্বাগতম। বাংলা মায়ের দামান ছেলে সুকান্ত দাস স্বাগত। স্বাগতম স্বাগতম। সুকান্ত দাস স্বাগত। স্বাগতম স্বাগতম। স্বাগতম স্বাগতম। স্বাগতম স্বাগতম। বাংলা মায়ের দামান ছেলে সুকান্ত দাস স্বাগত। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। বিজেপি জিন্দাবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশেষ আমন্ত্রিত সদস্যা, বিজেপি জাতীয় কার্যকরী সমিতি সম্মানীয়া মাহফুজা খাতুন মহাশয়া। আগামী 26শে এপ্রিল বাংলা 13ই বৈশাখ আমাদের রাজ্যের যে দ্বিতীয় দফার লোকসভার নির্বাচন, সেই নির্বাচনে আমাদের বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ যিনি আছেন, আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টির মাননীয় সভাপতি, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুকান্ত মজুমদার আমাদের এই বালুরঘাট লোকসভার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ওনার সমর্থনে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, তিনি শুধু আমাদের দেশের প্রধানমন্ত্রী নন, ইতিমধ্যে তিনি নিজেকে বিশ্বগুরুর স্থানে নিয়ে গেছেন। বিশ্বের 1 নম্বর নেতা হিসেবে তিনি পরিগণিত হয়েছেন। ওনার দক্ষতা, ওনার যোগ্যতা, ওনার প্রতিভা, ওনার সততা, ওনার দূরদর্শিতা, ওনার কার্যকারিতা, সৃজনশীলতা ওনাকে বিশ্বগুরুর আসনে বসিয়েছে। এবং মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করবার জন্য এই
কপালকে ফাটিয়ে রক্তাক্ত করে দিল। দিদি তুমি সত্যি করে বলো, তোমার কপালকে ফাটিয়ে রক্তাক্ত করে দিল। কপাল ফাটে রক্তাক্ত হয়ে গেল দিদির কপাল। আমরা তো এর আগে দেখেছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীদের খুন করে সেই রক্তে তিনি হাত রাঙাতেন, আর এখন দেখছি নিজের কপাল ফাটিয়ে নিজের রক্ত নিজেই খাচ্ছেন। গত 14 মার্চ আমরা দেখেছি, আমাদের রাজ্যের মানুষ আমরা দেখেছি, গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে, গোটা পৃথিবীর মানুষ দেখেছে কি করে কপাল ফাটলো। তার বাড়িতে একজন কেউ ছিল না, কপালের রক্ত নাক দিয়ে বেয়ে গাল দিয়ে বেয়ে তার মুখের মধ্যে ঢুকছে, নিজের রক্ত নিজেই খাচ্ছে। এত অসহায় অবস্থা, এত দুর্বিষহ অবস্থা যদি ভোটের আগে তৃণমূলের হয়, আর যেদিন ভোট গণতি হবে 4 জুন, সেদিন দিদিমণি আর থাকবে না। উনি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না, সরকারটা পড়ে যাবে, আর পিসি ভাইপো দুবাই পালিয়ে যাবে, দুবাইয়ে পালিয়ে যাবে। আমাদের জয় নিশ্চিত ছিল। এই বিপ্লব বাবু যিনি আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আর ওই উত্তর মালদায় দাঁড়িয়েছেন প্রসূন ব্যানার্জি, এর সঙ্গে ছিল অর্পিতা ঘোষ। 3 জন মিলে অত্যাচার করে আমাদের বুনিয়াদপুর পৌরসভা কেড়ে নিয়েছে। আমার গঙ্গারামপুরের বন্ধুরা ভুলে গেলেন 2015 সালের কথা, বালুরঘাটের বন্ধুরা ভুলে গেলেন 2023 সালের কথা। এরা বাক্স বদল করে আমাদের নির্বাচিত প্রার্থীদেরকে হারিয়ে দিল। বন্ধুগণ ভুলে গেলেন 2018 সালের কথা, কি বিভৎস অত্যাচার পঞ্চায়েত নির্বাচনে। তারপরেও আমরা এখানে 300-র অধিক মেম্বারকে জিতিয়েছিলাম। তার পরিণাম আপনারা 2019 সালে ডক্টর সুকান্ত মজুমদারকে জিতিয়েছিলেন। বন্ধুগণ এখানে বহু কার্যকর্তা আছে যারা গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে, জেলা পরিষদে দাঁড়িয়েছিলেন, যারা জানেন আপনাদের জয় নিশ্চিত ছিল। কিন্তু এখানকার প্রশাসন, এই প্রসূন ব্যানার্জি, এই বিপ্লব মিত্ররা আপনাদের এই পুলিশ আধিকারিক, সরকারি আধিকারিক, ডিএম, এসপি সবাইকে মিলিতভাবে বিডিওকে নিয়ে বাক্স বদল করে আমাদের জয়কে এরা পাল্টে দিয়ে তাদের জয়ে পরিণত করেছে। বন্ধুগণ এবার লোকসভা নির্বাচন, বা এখানকার পুলিশ প্রসূন বাবু, বিপ্লব বাবুর আর ক্ষমতা নেই বাক্স বদল করার। তাই আপনাদের প্রতিজ্ঞা নিতে হবে, আগামী 26 তারিখ সকাল সকাল নিজের বুথে গিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদারের বোতাম 3 নম্বরে আছে, সেখানে বোতাম টিপে বিপুল ভোটে, লক্ষাধিক ভোটে তাকে জয়লাভ সুনিশ্চিত করবেন। এই আশা করে আগামী দিনের লড়াই, যে লড়াই আমরা বুথে করব, বুথ শক্ত করব, আজকে তাকে শক্তি কেন্দ্র প্রমুখ, বুথ সভাপতি, এই সভা থেকে গিয়েই আমাদের ধ্যান জ্ঞান শুধুমাত্র বুথ হবে, এই কথা বলে সবাইকে সুকান্তদার পক্ষে বিপুল ভোটের আহ্বান জানিয়ে আমার বক্তব্যকে বিরাম দিচ্ছি। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। ধন্যবাদ। গরমে সব ক্লান্ত, সকাল থেকে আসা না, আওয়াজটা তো বাড়াতে হবে। মোদিজি আকাশে, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি, 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 বন্দে। এই আওয়াজে ভোট হবে নাকি? 2 লাখ টার্গেট দিয়ে গেল, 2 লাখ লিড, 2 লাখ লিড দিতে হলে এই আওয়াজে চলবে? বন্দে মাতরম, বন্দে, 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 বিজেপি, বিজেপি,
পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির সভাপতি বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারের সমর্থনে নরেন্দ্র মোদীজির এই বিরাট সভা। আমি যে বক্তারা সকাল থেকে আপনাদের জেলার এবং রাজ্যের যে বক্তারা বলে গেল আপনারা মন দিয়ে শুনেছেন, নতুন কিছু আমার বলার নেই। আমি খালি কয়েকটা জিনিস আপনাদের প্রশ্ন রেখে যেতে চাই। আজকে যে সময়টায় আমরা এখানে দাঁড়িয়ে আছি সেই সময়কালে গরম চলছে। এই গরমে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত অঞ্চলগুলো তপন সহ হরিরামপুর সহ বিস্তীর্ণ এলাকা পানীয় জলের হাহাকার শুরু হয়ে গেছে। সেচের জলের অভাব তো অনেকদিন আগের থেকে শুরু হয়েছে। সরকার বামফ্রন্ট চলল 34 বছর, বামফ্রন্টের হাত ধরেই দিদি এলো। দক্ষিণ দিনাজপুরের জলের পানীয় জলের সেচের জলের অভাব যা ছিল তাই রয়ে গেল। এর পরিবর্তনের জন্যই আজকের এই সভা। এই বিশিষ্ট সভায় উপস্থিত আছেন, মঞ্চে উপস্থিত আছেন, পেছনে মোদীজিকে অভ্যর্থনা জানাতে গেলেন আমাদের প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার। মঞ্চে উপস্থিত আছেন এই জেলার যোগ্য কাণ্ডারি, এই জেলার যোগ্য সভাপতি, লড়াকু সভাপতি স্বরূপ চৌধুরী মহাশয়। উপস্থিত আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ আমাদের নয়নের মণি ডক্টর অশোক লাহিড়ী। উপস্থিত আছেন আপনাদের ঘরের ছেলে, লড়াকু ছেলে বুধরাই টুডু, তপনের এমএলএ। উপস্থিত আছে তৃণমূল প্রশাসনকে সঙ্গে নিয়ে যেভাবে অত্যাচার করেছে, যেভাবে ভোট লুট করেছে, তাতে আজকে মানুষ জবাব দিবে। এই 2023-24 সালের নির্বাচনে মানুষ জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। দক্ষিণ দিনাজপুরের প্রশাসনের উদ্দেশ্যে বলছি, তারা যেভাবে তৃণমূলের বিভিন্ন থানায় থানায় যে ব্লক সভাপতি হয়ে আছে, আজকে তৃণমূলের ব্লক সভাপতি থানা হয়ে বসে আছে, বিডিওরা ব্লকের দায়িত্ব নিয়েছে, তৃণমূলকরণের দায়িত্ব নিয়েছে। আমি বলতে চাই, প্রশাসনকে নিয়ে তৃণমূল কতদিনে লড়তে চায়, কত লড়তে চায়। তৃণমূলের নেতাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের দম থাকলে প্রশাসনকে আলাদা রেখে লড়ুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, 1 ঘন্টার মধ্যে তৃণমূলকে ঘরে ঢুকিয়ে দিব, ঘরে ঢুকে দিব। এই দক্ষিণ দিনাজপুরের মানুষ কি পেয়েছে তৃণমূলের কাছে? যিনি লোকসভার প্রার্থী হয়েছে, তিনি নিজের দলের লোককে পাত্তা না দিয়ে তিনি নিজের দলকে মানেন না, শুধু মানেন নিজের পরিবারকে। পরিবার বা রাজনীতি দল করে তুলেছে। কখন কোন রাজনৈতিক দল করেন তার কোনো ঠিক নেই। মানুষকে ধমকিয়ে চমকিয়ে 2024 সালের নির্বাচন তৃণমূল লড়তে পারবে না। আপনাদের জানা উচিত, এই বালুরঘাট লোকসভায় যিনি প্রার্থী হয়েছেন তিনি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। তিনি যেভাবে বালুরঘাটের কাজ করেছে, রেল থেকে শুরু করে সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন বিপদে আপদে মানুষের পাশে যেভাবে আর দাঁড়িয়েছেন, সেই জন্য সুকান্ত মজুমদার মানুষের প্রেরণা হয়ে দাঁড়িয়েছে। এই জেলার ভূমিপুত্র, তিনি গোটা রাজ্য সামলাচ্ছেন। এই জেলার ভূমিপুত্র সন্দেশখালীর মহিলাদের সম্মান বাঁচানোর জন্য সন্দেশখালীতে গিয়ে তাকে যেভাবে প্রশাসন এবং তৃণমূল হেনস্থা করেছে, আমরা দক্ষিণ দিনাজপুরের বাসী হিসাবে আমরা ভুলতে পারবো না। এই জেলাতে এসে এই তৃণমূলের তৃণমূলের সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তপনের মাটিতে
দাঁড়িয়ে আমাদের বালুরঘাট লোকসভার যে প্রার্থী এই জেলার ভূমিপুত্র তাকে কুলাঙ্গার হিসাবে আখ্যা দিয়েছেন, এই জেলার মানুষ হিসাবে, সাধারণ মানুষ হিসাবে এর প্রতিবাদ আমাদের করতে হবে। এই জেলার ভূমিপুত্র একজন অধ্যাপক, তাকে অসম্মান করা মানে গোটা দক্ষিণ দিনাজপুরের মানুষকে অসম্মান করা। এই অপমান আমরা সহ্য করব না। সেই জন্য বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা প্রস্তুত হন। আগামী 26শে এপ্রিল 2024 ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়, তাকে আমরা কত ভোটে জিতাবো আপনারা বলেন, আপনারা নির্ধারণ করবেন। বুথ সভাপতি, শক্তিকেন্দ্র বুথের মানুষ, তারা আপনারা ঠিক করবেন। আমরা লক্ষ্যমাত্রা দিয়েছি 2 লক্ষ ভোটে অত্যাচারী তৃণমূলের যিনি ক্যান্ডিডেট হয়েছে তাকে পরাস্ত করে দক্ষিণ দিনাজপুরকে তৃণমূল মুক্ত করে ভারতীয় জনতা পার্টির সাংসদকে আমরা জেতাবো। আগামী 24 সালের পর এই দক্ষিণ দিনাজপুর গেরুয়াময় হবে এবং সাধারণ মানুষ, সাধারণ অগণিত জনসাধারণের কাজ হবে। এই জেলার মানুষ বঞ্চিত মানুষ, এখানে একটা বিশ্ববিদ্যালয় নেই, বিশ্ববিদ্যালয় হয়েছে সেখানে পঠন পাঠনের ব্যবস্থা নেই, একটা বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো ঘর নেই, এখানে আর মেডিকেল কলেজ নেই, মানুষের চিকিৎসা এখানে হয় না, হসপিটালগুলো আর এই দালালদের ভরে গেছে। আপনারা জানেন, আমি তথ্য দিচ্ছি, বালুরঘাট হাসপাতালে, জেলা হাসপাতালে আপনাদের বলছি সেখানে বিউটি পার্লার খোলা হয়েছে, সেখানে চিকিৎসা হয় না, সেখানে পুরো আর ব্যবস্থা সিস্টেম সেখানে ভেঙে গেছে। কথায় কথায় রুগীদের মালদায় রেফার করছে। এইরকম আর একটা হসপিটাল আছে কালদিঘি। আমি বলছি, যারা তৃণমূলের হয়ে লাফালাফি করছেন, যারা জয় বাংলা করে চেঁচাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনার বাড়ির লোকটা যখন অসুস্থ হয় তখন কোথায় নিয়ে যাবেন, কোথায় নিয়ে যাচ্ছেন? এই বালুরঘাট আসার সঙ্গে সঙ্গে বলছে ডাক্তার নেই, এখানে চিকিৎসা হবে না। আমার নিজের পরিবারের উদাহরণ দিয়ে আপনাদের বলে যেতে চাই, মিলিয়ে নিবেন। আমার ছেলে যখন 5 বছর বয়স, তখন খেলতে খেলতে একটা মালা খেয়ে ফেলেছিল, মালা মুখে দিয়েছে, ভিতরে চলে গেছে। আমি কালদিঘি হসপিটালে নিয়ে গেছি, সেখানকার ডাক্তারবাবু দেখে বলেছে যে এই মালাটা বের করতে অপারেশন করতে হবে এক্ষুনি। আমি বললাম যে এটা কিরকম কথা, মালা বের করতে অপারেশন করতে হবে? পাশে দেখি যে সিভিক ভলেন্টিয়ার্সরা ঘোরাঘুরি করছে। আমি তখন ভীত সন্তুষ্ট, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ইনি কিসের ডাক্তারবাবু? উনি বললেন, আমি জানি সম্ভবত তিনি হাড়ের ডাক্তার। বন্ধুগণ, এটা ভাবুন, একজন হাড়ের ডাক্তার, সে ছোট বাচ্চার বলছে পেট থেকে মালা বার করতে নাকি অপারেশন করতে হবে। আমি দেরি না করে মালদা হসপিটালে নিয়ে গেলাম। যখন ডাক্তারবাবু আমার কথা শুনে হাসছে, বলছে এইরকম কথা বলেছে, মিথ্যা কথা বলেছে, ভুল ডাক্তারবাবু। তিনি সঙ্গে সঙ্গে ওষুধ দিলেন বিভিন্নভাবে। সেই ওষুধ দেওয়ার পর আর 5-6 ঘন্টার মধ্যে মালাটা বেরিয়ে গেল। এই রকম চিকিৎসা ব্যবস্থা এখানে, গ্যাসের রুগীর ঠিক মতন চিকিৎসা হয় না, এখানে কোনো রুগীর সঠিক চিকিৎসা হয় না, ভুয়ো ডাক্তার, ভুয়ো নার্স ভরে গেছে। গঙ্গারামপুরে একটা তরতাজা ছেলের জীবন চলে গেল। এর দায় কে নেবে? এর দায় তৃণমূলকে নিতে হবে। 14 বছরের ছেলে, সেই ছেলেটা আর চর্মরোগ হয়েছে, চিকিৎসা হয়েছে নার্ভের, চিকিৎসা হয়েছে নার্ভের, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চিকিৎসা হয়েছে, নার্ভের চিকিৎসা হয়েছে। তারপরে যখন বাইরে চিকিৎসা করতে নিয়ে যাওয়া হয়েছে, সেখানকার ডাক্তারবাবু দেখে বলছে পুরো ভুল ট্রিটমেন্ট হয়েছে, রং ট্রিটমেন্ট হয়েছে। তার তো চর্ম কোনো রোগ ছিল, নার্ভের কোনো রোগ ছিল না, চর্মরোগ ছিল, এবং ভুল ট্রিটমেন্টের জন্য তার শরীরের সমস্ত রক্ত জল হয়েছে, তার সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। বাঁচানো যায়নি, ছেলেটাকে বাঁচানো যায়নি। 14 বছরের ছেলে, সে বাবা মাকে বলতো আমি স্কুলে যেতে চাই, আমি লেখাপড়া করতে চাই। এই দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের প্রশাসনকে দায়িত্ব নিতে হবে, তার মৃত্যুর জন্য দায়িত্ব নিতে হবে, সমস্ত তৃণমূলকে দায়িত্ব দিতে হবে। এই বলে আমি
স্লোগান দেবো। मोदी जी स्वागत 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 मोदी मोदी নরেন্দ্র মোদী স্বাগতম स्वागतम स्वागतम মোদী জি স্বাগতম स्वागतम स्वागतम মোদী জি স্বাগতম নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, ভারত মাতা কি। বন্ধুগণ, আজকে আমরা আমাদের মাঝে শুধু ভারতবর্ষের নয়, বিশ্বের সব থেকে জনপ্রিয় নেতা, ভারতবর্ষের নবভারতের ভগীরথ, একদিকে যেমন ভগীরথ মা গঙ্গাকে এই মর্তলোকে এনেছিলেন, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি রামচন্দ্রকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে এসেছেন, সেই ভগীরথ নরেন্দ্র মোদীকে আমরা আমাদের মাঝে পেয়েছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন হয়তো যে নবরাত্রির উপাস করেন উনি, 9 দিন ধরে জল ছাড়া কিচ্ছু খান না। আজকে সেই অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী নবরাত্রির উপাস করে উপবাস করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের বালুরঘাট লোকসভা কেন্দ্রের লোকেদের সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য। বন্ধুগণ, আগামী 26 তারিখে ভোট। মাননীয় প্রধানমন্ত্রী মূল বক্তা, আমি বক্তা নই। আমি বারবার আপনাদের সামনে এসেছি, আমাদের মঞ্চে অনেক বিশিষ্ট জন, আমাদের সাথে জেলা সভাপতি স্বরূপ চৌধুরী থেকে শুরু করে, বিধায়ক অশোক লাহিড়ী থেকে শুরু করে, সত্যেন রায় থেকে শুরু করে, মাহফুজা খাতুন থেকে শুরু করে, শুভেন্দু সরকার থেকে শুরু করে, দেবশ্রীদি, পূর্ণিমাদি, সবিতাদি, বিনয় বর্মন থেকে শুরু করে, আমাদের শঙ্কর চক্রবর্তী, অভিষেক সিংহানিয়া, আমাদের গৌতম রায়, বাপি সরকার সহ সমগ্র নেতৃত্ব, আমাদের জয়ন্ত প্রামাণিক থেকে শুরু করে, নান্টুদা থেকে শুরু করে, প্রণব চৌধুরী থেকে শুরু করে, বড় লিস্ট আছে, সবার নাম বলার সুযোগ নেই আমার কাছে, সেটা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। কিন্তু বন্ধুগণ, 5 বছর আপনারা সুযোগ দিয়েছিলেন, 19 থেকে 24, তার মধ্যে 2 বছর কোভিডে নষ্ট হয়েছে। তার মধ্যে আপনারা যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমরা গোটা বালুরঘাট লোকসভাতে পালন করে দেখিয়েছি। 5 কোটি টাকা দিয়ে বুথে বুথে সোলার লাইট লাগানোর ব্যবস্থা এই জেলাতে সুকান্ত মজুমদার আপনাদের সাংসদ করেছে, আপনারা সেই পুরস্কার পেয়েছেন। আমরা দিল্লির বুকে গিয়ে এই জেলা তথা এই লোকসভার জন্য সাংসদ রত্ন পুরস্কার ছিনিয়ে এনেছি। বন্ধুগণ, আজকে 16 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন, আগামীকাল রামনবমী, আর গতকাল আমাদের জেলায় আরো একটি বিশেষ ঘটনা ঘটলো। গতকাল এই পিছিয়ে পড়া জেলা, অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, তার হেডকোয়ার্টার বালুরঘাট থেকে পু ঝিকঝিক করতে দিল্লি পর্যন্ত ট্রেন নরেন্দ্র মোদী আমাদের জন্য পাঠালেন। নরেন্দ্র মোদী আসার আগে তার সেবা আমাদের কাছে পৌঁছে গেল। আমরা এইভাবে শিয়ালদা বালুরঘাট ট্রেন চালু করা থেকে শুরু করে সমস্ত ট্রেন আমরা চালু করেছি, নবদ্বীপ থেকে শুরু করে। বিপ্লব মিত্র বাবু লোককে বোঝাচ্ছেন যে এই ট্রেন নাকি ভোটের পর বন্ধ হয়ে যাবে। বিপ্লব বাবুকে বলি, বিপ্লব বাবু, ভোটের পর না, যেদিন আপনি এই পৃথিবীতে থাকবো না, রাজনীতি থাকবো না, বয়স হয়ে যাবে, সেই সময়ও বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে দিল্লির এই ট্রেন চলবে চলবে চলবে, এবং দিল্লিতে বালুরঘাটের নাম উচ্চারিত হবে। বন্ধুগণ, আজকে বালুরঘাটের মতো 5টি স্টেশনকে মাননীয় প্রধানমন্ত্রী অমৃত ভারত স্টেশন করেছে। 25 কোটি টাকা এই বালুরঘাট স্টেশনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। আগে আমরা কোনোদিনও দেখিনি। আর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে বলেছিলাম, এখানে মেডিকেল কলেজ নেই, মানুষ চিকিৎসার সুযোগ পায় না। আমি বলেছিলাম যে আপনার PM রিলিফ ফান্ড থেকে আমাদের একটু বেশি করে দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী এই 5 বছরে 252 জন রোগীর জন্য 6,45,00,000 টাকা, মনে রাখবেন, 252 জন পেশেন্টের জন্য 6,45,00,000 টাকা মাননীয় প্রধানমন্ত্রী PM রিলিফ ফান্ড থেকে দেওয়ার ব্যবস্থা করেছে। কত গরিব মানুষ চিকিৎসা পেয়েছে, সুস্থ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। হিলি বালুরঘাট
রেল প্রকল্পের জন্য 500 কোটি টাকার বেশি টাকা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। আজকে সেই প্রধানমন্ত্রীকে আমরা আমাদের সামনে পেয়েছি। তাই বন্ধুগণ, মনে রাখবেন, এই জেলাতে আমি বড় হয়েছি, এই জেলা আমার স্বপ্ন, আগামী দিনে আরো অনেক স্বপ্ন আছে। এই জেলা থেকে এরপর দক্ষিণ ভারতের ট্রেন চালাবো আমরা, দক্ষিণ ভারতের ট্রেন যাবে, এই জেলা থেকে যাবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আছে, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে এই জেলা একমাত্র জেলা এখন উত্তরবঙ্গের যেখানে একটা মেডিকেল কলেজ নেই। বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছে, তার বিল্ডিং তৈরি হয়নি। অপদার্থ তৃণমূল কংগ্রেসের নেতারা একটা ইট পর্যন্ত কাটতে পারেনি। সেই অপদার্থ তৃণমূল কংগ্রেসকে একটিও ভোট দেবেন না। ভোট দিলে আমাদের ছেলে মেয়েদের সাথে বেইমানি করা হবে, দক্ষিণ দিনাজপুরের মানুষের সাথে বেইমানি করা হবে, উত্তর দিনাজপুরের মানুষের সাথে বেইমানি করা হবে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী বেশি সময় নেব না, সময় না নিয়ে শুধু বলবো যে এইখানে আমার জন্ম, বেড়ে ওঠা, প্রতি মুহূর্তে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই জেলা তথা বালুরঘাট লোকসভার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত যদি লড়াই করতে হয়, এই জেলাকে দিল্লির বুকে চেনাতে হয়, সুকান্ত মজুমদার পিছপা হবে না, লড়াই নিয়ে সামনে এগিয়ে যাব। এই কথা বলে আপনাদের সকলকে প্রণাম, নমস্কার, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই এবং জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বের 1 নম্বর নেতা, তাকে আহ্বান করছি তার বক্তব্য আমাদের সকলের সামনে রাখার জন্য। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মোদী 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 মোদী। নমস্কার। কেমন আছেন বালুরঘাটবাসী? আপনাদের সকলকে আমার বিনম্র প্রণাম। শ্রদ্ধেয় ভালোবাসা। नवरात्र के पावन अवसर पर बालूरघाट की इस धरती से मैं सबसे पहले माता बोला काली को प्रणाम करता हूं। आज महाअष्टमी का पर्व है और कल पूरा देश रामनवमी मनाने जा रहा। और ये बार ये रामनवमी भी खास है, ये नवरात्रि भी खास है और ये बांग्ला नववर्ष भी खास है। ये पहली रामनवमी है जब अयोध्या में भव्य राम मंदिर में राम लला विराजमान हो चुके हैं। मुझे पता है टीएमसी ने हमेशा की तरह यहां रामनवमी उत्सव को रोकने की पूरी कोशिश की, सारे षड्यंत्र किए, लेकिन जीत सत्य की ही होती है। इसलिए कोर्ट से अनुमति मिल गई है और कल पूरी श्रद्धा और भक्ति के साथ रामनवमी की शोभा यात्राएं निकलेगी। मैं आपको और बंगाल के मेरे सभी भाइयों बहनों को इस अवसर पर बधाई देता हूं। साथियों, आज बालूरघाट का ये जन समूह, जन जन का ये उत्साह, और मैं बाहर देख रहा था हेलीकॉप्टर से उतरते समय चारों तरफ लोग ही लोग हैं। ये उत्साह
हमारी माताओं बहनों का ये आशीर्वाद ये बता रहा है कि बंगाल में जीत विकास की होगी। आज पूरा बंगाल कह रहा है 4 जून 400 पार, 4 जून 4 जून आभार एक बार, आभार एक बार, आभार एक बार। साथियों, अभी 2 दिन पहले पोइला वैशाख के दिन बीजेपी ने अपना संकल्प पत्र देश के सामने रखा। बीजेपी के संकल्प पत्र में मोदी ने अगले 5 वर्षों की गारंटी दी है। हम गरीबों के लिए 3 करोड़ और नए मकान बनाएंगे। ये मोदी की गारंटी है। हम मुफ्त बिजली के लिए कम दाम पर सोलर पैनल देंगे और बिजली बिल 0 कर देंगे। ये मोदी की गारंटी है। बीजेपी सरकार आने वाले पूरे 5 वर्ष मुफ्त राशन देती रहेगी ताकि गरीब के घर का चूल्हा जलता रहे। 70 वर्ष से अधिक हर बुजुर्ग को आयुष्मान भारत योजना के तहत मुफ्त इलाज मिलेगा। बंगाल में हमारी बेटियों का सामर्थ्य बढ़ाने के लिए उन्हें आईटी, शिक्षा, स्वास्थ्य, रिटेल और टूरिज्म जैसे सेक्टर की ट्रेनिंग दी जाएगी। मकान, पानी, बिजली, सिलेंडर जैसी सुविधाएं देश के हर गरीब तक पहुंचाई जाएगी। भाइयों और बहनों, इन सभी फैसलों से बंगाल के गरीब, दलित, आदिवासी और महिलाओं का कल्याण होगा। इसलिए जब से मोदी का एक गारंटी कार्ड आया है, टीएमसी के लोग डबल बौखलाए हुए हैं। इन्हें लगता है कि इतने दिनों से तो ये लोग मोदी की योजनाओं को बंगाल के लोगों तक पहुंचने से रोक रहे थे, गरीबों को पीएम आवास नहीं मिलने दे रहे थे, हर घर नल के जल, हर घर जल का जो मिशन है उसको गांव तक नहीं जाने दे रहे थे, केंद्र मनरेगा का पैसा भेजती थी, ये रोक कर बैठ जाते थे। अब इन्हें लग रहा है अब तो मोदी ने हर गरीब तक योजनाएं पहुंचाने की गारंटी दी है। अगर बंगाल के गरीब को मोदी के कामों का लाभ मिल जाएगा, गरीब आगे बढ़ जाएगा, तो टीएमसी की दुकान ही बंद हो जाएगी। और इसलिए ये लोग झूठ और अफवाह फैलाने पर उतर आए हैं। लेकिन मेरे बंगाल के लोगों को पता है मोदी गारंटी होलो, गारंटी पूर्ण होवार गारंटी। साथियों, हमारे बंगाल ने, बालूरघाट ने देश को कितना कुछ दिया। यहाँ के आदिवासी समाज के
त्याग और बलिदान का देश पर बड़ा कर्ज है। बांग्लादेश युद्ध में युवा चुरका मुर्मू के बलिदानों को कौन भूल सकता है। आज बीजेपी यहां आदिवासियों दलितों के सम्मान के लिए लड़ रही है। ये बीजेपी सरकार ही है जिसने आदिवासी समाज के सम्मान में जनजातीय गौरव दिवस मनाने की शुरुआत की। हमारी सरकार ने बंगाल में आदिवासी बच्चों के लिए 8 नए एकलव्य आवासीय विद्यालय खोले हैं और ये बीजेपी है जिसने द्रौपदी मुर्मू जी को देश को पहली महिला आदिवासी राष्ट्रपति बनाया है। दलितों के सम्मान के लिए भी बीजेपी बाबा साहब आंबेडकर से जुड़े पंच तीर्थों का विकास कर रही है। लेकिन भाइयों बहनों, दूसरी ओर टीएमसी जैसी पार्टी है जो दलित, आदिवासी महिलाओं को अपना बंधक बनाकर रखना चाहते। इसी बालूरघाट में 3 आदिवासी महिलाओं ने बीजेपी को ज्वाइन किया था तो टीएमसी के गुंडे वहां आ धमके थे। टीएमसी के लोगों ने उन महिलाओं को घुटनों के बल बैठाकर माफी मांगने को मजबूर किया। टीएमसी को लगता है कि दलित, आदिवासी, गरीब अपनी मर्जी से चलने के लिए आजाद नहीं है। लेकिन ये चुनाव इन्हें बताएगा कि बाबा साहब आंबेडकर के लोकतंत्र में दलित, वंचित, आदिवासी टीएमसी के गुलाम नहीं है और नहीं रहेंगे। आदिवासी महिलाओं को घुटनों पर बैठाने वाली टीएमसी, ये पूरी की पूरी टीएमसी जल्द ही घुटनों पर आ जाएगी। साथियों, लेफ्ट और टीएमसी की सरकारों ने बालूरघाट जैसे सीमावर्ती क्षेत्र जहां दलित, आदिवासी ज्यादा है, उन्हें जानबूझकर विकास से वंचित रखा। यहां इन्होंने जीवन के लिए जरूरी सुविधाएं नहीं पहुंचने दी, इलाज के लिए अच्छे अस्पताल नहीं खुलने दिए, रोजगार के अवसर नहीं पैदा होने दिए। यहाँ के युवाओं को बड़ी संख्या में गढ़ छोड़कर जाना पड़ता है। लेकिन बीते 10 वर्षों में टीएमसी के तमाम विरोध के बावजूद बीजेपी ने बालूरघाट और बंगाल के विकास के लिए हर संभव प्रयास किया है। भाजपा बालूरघाट स्टेशन को अमृत भारत स्टेशन के रूप में विकसित कर रही है। अभी जनवरी में भाजपा एनडीए सरकार ने यहां से सियालदाह को जोड़ने के लिए एक नई ट्रेन शुरू की है। बठिंडा से मालदा तक चल रही ट्रेन को भी बालूरघाट से जोड़ दिया गया है। केंद्र सरकार ने बालूरघाट एयरपोर्ट के लिए भी बहुत प्रयास किया है, लेकिन यहाँ की टीएमसी सरकार की नीयत ही नहीं है
कि यहाँ एयरपोर्ट बने। भाइयों और बहनों, टीएमसी के लाख विरोध के बावजूद अगले 5 वर्षों में भाजपा सरकार बंगाल और बालूरघाट के विकास के लिए हर प्रयास करेगी। ये मोदी की गारंटी है। वंदे भारत जैसी आधुनिक ट्रेनों और अच्छे हाईवे का लाभ इस पूरे क्षेत्र को मिलेगा, क्योंकि आपके सपने ही मेरा संकल्प है। आपनार सपनो हमार संकल्प हो। और भाइयों बहनों, मैं आपको वादा करता हूं, आपके सपनों को पूरा करने के लिए मेरा पल पल आपके नाम, मेरा पल पल देश के नाम। और लिख लीजिए 24/7 और 2047 ये मोदी आपके लिए है। साथियों, दिनाजपुर क्षेत्र के पिछड़ेपन का बड़ा कारण यहाँ के किसानों और कारीगरों की उपेक्षा भी है। गंगा रामपुर का हैंडलूम तांत, यहाँ के कलाकारों द्वारा बनाई गई लकड़ी की प्रतिमाओं की तारीफ हर जगह होती है। यहाँ के किसान तो जूट उगाते हैं, उससे देश की जरूरत पूरी होती है। इतने दशकों बाद ये भाजपा सरकार है जिसने जूट किसानों और कलाकारों की चिंता की। भाजपा ने 18 पारंपरिक व्यवसायों जैसे कुम्हार, लोहार, टोकरी बनाने वाले, चटाई बनाने वाले ऐसे कारीगरों और हस्तशिल्पियों के लिए पीएम विश्वकर्मा योजना शुरू की है। इस पर 13,000 करोड़ रुपए खर्च किए जा रहे हैं ताकि उनकी प्रतिभा को पहचान मिले, उनका काम बढ़े, उनकी आय बढ़े। हमारी ही सरकार ने बैम्बू को घास की श्रेणी में डाला था ताकि उससे आजीविका चलाने वाले लोगों को बैम्बू काटने में परेशानी न हो। जूट किसानों के लिए हमने पिछले 10 वर्षों में जूट की एमएसपी 2 गुने से ज्यादा बढ़ाई है। हमने चीनी, अनाज, ऐसी अनेकों चीजों की पैकेजिंग के लिए जूट का उपयोग बढ़ाया है ताकि जूट की खपत बढ़े और मेरे जूट किसानों को लाभ हो। जूट किसानों के लिए हमने जूट आई केयर योजना भी शुरू की है, जिसका लाभ बंगाल के 3 लाख से ज्यादा किसानों को मिल रहा है। साथियों, बंगाल की टीएमसी सरकार तोलाबाजों, अपराधियों और भ्रष्टाचारियों का अड्डा बन गई। बीजेपी कार्यकर्ता की यहां आए दिन हत्याएं होती हैं। बालूरघाट में कुछ वर्ष पहले हमारे बूथ सभापति की हत्या की गई। संदेश खाली में महिलाओं पर जो जुल्म हुए, शोषण की जो घटनाएं सामने आई,
उनसे पूरा देश दहल गया है। देश ने ये भी देखा कि टीएमसी सरकार किस तरह संदेश खाली के अपराधी को आखिर तक बचाने में लगी रही। साथियों, टीएमसी बंगाल में भ्रष्टाचार का भी खुला खेल खेल रही है। सरकारी ठेके टीएमसी के गुंडों का बिजनेस बन गए। यहां तक कि प्राइमरी शिक्षकों की भर्ती तक में घोटाले हो रहे हैं। सरकार में मंत्रियों के ठिकानों पर रेड होती है तो करोड़ों रुपया कैश बरामद होता है। एजेंसियां जब भ्रष्टाचारियों पर कार्रवाई के लिए जाती हैं तो उन पर हमले करवाए जाते हैं। भाई और बहनों, टीएमसी ने एक तरह से बंगाल को अवैध घुसपैठियों और अपराधियों को लीज पर दे दिया। इसलिए बंगाल सरकार घुसपैठियों को संरक्षण देती है और कानूनी शरणार्थियों को नागरिकता देने वाले सीएए कानून का विरोध करती है। आपको इनकी अफवाहों में नहीं आना है। ये अपने भ्रष्टाचार और अपराधों को छिपाने के लिए झूठ का सहारा ले रहे हैं। टीएमसी को इनके पापों की सजा कमल का बटन दबाकर देनी है। साथियों, आने वाली 26 अप्रैल को बंगाल के भविष्य के लिए बड़ा अवसर है। बालूरघाट से आपके सांसद और बीजेपी प्रत्याशी भाई सुकान मजमूदार जी ने पिछले 5 वर्षों में यहाँ के विकास के लिए दिन रात मेहनत की। आपको इस बार इन्हें रिकॉर्ड वोटों से जीतवाना है। आपको मैं एक जिम्मेदारी और दे रहा हूं। आपको पश्चिम बंगाल के घर घर तक मोदी का प्रणाम पहुंचाना है। मेरे साथ बोलिए, भारत माता की, भारत माता की, भारत माता की। बहुत बहुत धन्यवाद। এই যে 3টে যে জায়গার নামে আছে না 70 লক্ষ টাকা খরচ নামাতে ওই জায়গাতে আমার টাকা আমাদের টাকা কি করবে এত লোক হলে কি করবে হ্যাঁ গাড়ি তো 10 লাখ টাকা আছে দেখছি ওইটা বল ভিডিও উঠছে না সিগন্যাল আছে তো সিগন্যাল দিলে ওখানে নিচে আমরা দেখতে হবে হিসাব হয়ে গেছে হিসাব উঠালেই মাথায় লাগছে ওদেরকে ফোন কর যে
তিনটে কালার এই দুটাও নেই, এই দুটাও ঠিক আছে। আগে উড়ো বসেন 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 না, আমার গাড়ি চাপা চলে যাবে তো গাড়ি অনেক আছে হেলিকপ্টারটা যাচ্ছে ঠান্ডা পাতায় বসেন, আপনাদের সঙ্গে লোক আছে আমি তো অন্ধ মানুষ না, তাহলে আপনি আসবো না, আসতে তো হবে। ভালো লাগলো, খান জল খান ঠিক আছে ভাই। এদিক দিয়ে আপনি হাতটা করে আমাকে কোনো না এই মোবাইলের শট নেই না, মোবাইলের শট নেই না, পাবলিক আমি গাড়ি পাবো পাবলিক না, হেলিকপ্টার শট নেই। কোনটাতে বড় ধরে রাখা যায়? সিগন্যাল আছে তো সিগন্যাল দিলে ওখানে মিটারে আমরা দেখতে হবে পিতা হয়ে গেছে পিতা উঠালেই মাথায় লাগছে ওদেরকে ফোন কর তিনটে কালার এই দুটাও নেই, এই দুটাও ঠিক আছে। আগে উড়ো বসেন 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 না, আমার গাড়ি চাপা চলে যাবে তো গাড়ি অনেক আছে হেলিকপ্টারটা যাচ্ছে ঠান্ডা পাতায় বসেন, আপনাদের সঙ্গে লোক আছে আমি তো অন্ধ মানুষ না, তাহলে আপনি আসবো না, আসতে তো হবে। ভালো লাগলো, খান জল খান ঠিক আছে ভাই। এদিক দিয়ে আপনি হাতটা করে আমাকে কোনো না এই মোবাইলের শট নেই না, মোবাইলের শট নেই না, পাবলিক আমি গাড়ি পাবো পাবলিক না, হেলিকপ্টার শট নেই।
হ্যাঁ বাদাম ভাজা হবে। তো গাইজ আমাদের ভিডিও নেওয়া কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড এই সাইডে না